অনেকদিন পর আপনাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগ করতে ইচ্ছে করে না, কেন ভিউজটা নেই তার জন্যে। তো প্রচুর বাসন জমে আছে। আজকে ২ দিন হলো কাজের দিদি আসেনি। তো প্রচুর বাসন জমে গেছে। তো বাসনগুলো আমি আস্তে আস্তে ধুয়ে নেব। মানে প্রচুর বাসন। ২ ঘন্টা সময় তো লাগবেই। আমিও খুব বোকামি করেছি যে তার জন্য বাসন জমিয়ে রেখে রেখে আমার এই অবস্থা। আর আপনারা জানেন যে আমি এখানে থাকি না, টাউনের বাড়িতে। এখন বেশিরভাগ সময়টা গ্রামেই কাটাই সবার সঙ্গে। তো বাসনগুলো ঝটঝট করে মেজে নিই। আমাদের বাসন মাজা মানেই অর্ধেক রান্নাঘর পরিষ্কার হয়ে যাওয়া। আর রান্নাঘর পরিষ্কার মানে মনের ভেতরে আরেক শান্তি। তো বেসিনটাকেও খুব ভালোভাবে মেজে নেব। ২ দিন মাজা হয়নি। খুব কষ্ট করেই ছিলাম। আপনাদের সামনেই আমি সেটা শেয়ার করছি। তো খুব ভালোভাবে ভিম দিয়ে বেসিনটাকে একদম ক্লিন করে নেব। দিয়ে পুরো রান্নার যে গ্যাসের সেটটা পুরোটা একদম ধুয়ে নেব। আর আমার ভিম সাবান থেকে হাতে প্রচুর অ্যালার্জি, ওই জন্য সবসময় আমাকে লিকুইড ব্যবহার করতে হয়। আর দেখুন, বাড়ির সামনে থেকে ভিউটা দেখালাম, ওই যে রেশন দিচ্ছে। আর তার সঙ্গে দেখুন আজকে প্রচুর বড় অকাজ করে দিয়েছি। আমি পাড়ায় এসেছিল মাছ বিক্রি করতে, প্রত্যেক দিনই আসে, আমি তাদের কাছ থেকে মাছ কিনি। তো সে এসে বললো, বৌদি মাছ নিন মাছ নিন। তো আমার হাজব্যান্ড এই যে ছোট দেশি যে চিংড়িগুলো হয় ভীষণ পছন্দ করে খেতে। তো আমি ভাবলাম ওকে ভর্তা টর্তা বানিয়ে দেওয়া যাবে। আর এই বড় চিংড়ি যেগুলো বাছছি ও ওইগুলো একদম পছন্দ করে না। মানে বলে ওইগুলো ও নিজের থেকে কোনোদিন কেনেও না, আমি হয়তো ভালো লাগে বলে মাঝে সাঝে কিনে খাই। তো ওই ছোট চিংড়িটা ওকে ভর্তা বানিয়ে দেবো। তো এত মাছ দেখি কতক্ষণে কিভাবে মানে বেছে রাখি। না বাছতে পারলে আবার তাদেরকে কৌটোয় করে ভরে ফ্রিজে রেখে দেবো। ২ দিন হয়ে যাবে, ২ দিনের মতো। তারপরে সেটা অল্প অল্প করে বেছে বেছে খাবো। বাজার থেকে আনলে অনেক সময় বেছেই নিয়ে আসা হয়। তো দেখুন মাছ বাছতে বাছতে এত পিঁপড়ের অত্যাচার, এই যে ভীষণ পিঁপড়ে, মানে সঙ্গে সঙ্গে পিঁপড়ে লেগে গেছে। তো আমি ভাবলাম জায়গাটা একদম পরিষ্কার করে নিই, নাহলে কখনো হয়তো ওই শেডে বসতে যাবো কিংবা কোনো কিছু করবো, পিঁপড়ে লেগে যাবে। আর এই যে রান্না বান্না হবে, সব ফ্রিজ থেকে সবকিছু বের করেছি। তো ভাবছি কি কি করব। তো আগের দিন হাঁটতে গিয়েছিলাম, হাঁটতে গিয়ে 10 টাকার পুঁইয়ের শাকটা কিনে নিয়ে এসেছিলাম। তো আমার পুঁই শাক ভীষণ পছন্দ লাগে। আপনারা কারা কারা পুঁই শাক পছন্দ করেন অবশ্যই জানাবেন। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এখন পুঁই শাকগুলো ছোট ছোট করে কেটে নিই। আর আমার মতো কে কে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, ডাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা একটু পরিমাণে বেশিই দেবো, যেহেতু সবজিটা একটু মনে হচ্ছে বেশিই হবে। তো দিয়ে এইভাবে হালকা করে ভেজে নেব। এতে আবার ২ রকমের চিংড়ি মেশানো আছে, একটা বড় একটা ছোট। দেখলেন আমি যেগুলো বাছছিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মনে হচ্ছে লবণটা একটু কম হবে তাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যে র্যান্ডাম মশলাগুলো হয়। এবার দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো কিছুটা জিরের গুঁড়ো। দিয়ে আরও একবার উল্টে পাল্টে এইভাবে নেড়ে নেব। এবার এতে দেবো আলু, একটা যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। আর দেবো এই শাকটা পুরোটাই। মানে শাকটা আগে দিলাম এই কারণেই যে ডাঁটাগুলো শাকের সেদ্ধ হতে সময় লাগবে। আর ফ্রিজে থাকলে তো আরও সময় নেয় সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে নেড়ে এবার ঢাকনা বন্ধ করে দেবো। তার সঙ্গে দিয়ে দিলাম ৩ টুকরো টমেটো। দিয়ে আমি ঢাকনাটা একদম বন্ধ করে গ্যাসটাকে সিমে করে দেবো। রান্না তো চলছে, তো তার সঙ্গে এবার 10টায় তো কিছু খেতে হবে। তো কিছুটা চিড়ে নিয়ে নিলাম, দই চিড়ে দিয়ে খেয়ে নেবো। তো চিড়েটা একটু ধুয়ে নিই। এবার কিছুটা দিয়ে দেবো দই। তো দইটা প্যাকেটের মধ্যেই ছিল বলে আর বার করা হয়নি, সময়টা ভীষণ কম। আর চিনিটা দেবো গুঁড়ো চিনি, মানে চিনি গলতে সময় লাগবে, ওই জন্য একটু গুঁড়ো করে নিলাম। চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা আঙ্গুর, কেটে দিতে পারলে ভীষণ ভালো।
আর এই যে কলা ছাড়িয়ে নিলাম, এবার একটা কলা কেটে দিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ টেস্টি আর গরমকালে খুব উপকার। তো আমরা পুরো গরমটা এইভাবেই ব্রেকফাস্টটা করি। শীতকালে রুটি পরোটা ভীষণ ভালো লাগে, কিন্তু গরমকালে তো খুব বেশি ভালো লাগে না। তো এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এতে দিয়ে দেব ঠান্ডা 1 চামচ দুধ। এই যে টাইট হয়ে আছে, টাইট ভাবটা থাকবে না। আর আজকে সময়টা কম, ফ্রিজে রাখতে পারবো না, তো সেই জন্য ঠান্ডা দুধটাই ব্যবহার করলাম। তো চলুন ঝটঝট করে খেয়ে নিই। আর একটু অ্যাড করলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো, তাহলে টেস্টটা আরো বেড়ে যাবে। তো এই যে সবজিটার দিকে আবার এগিয়ে গেলাম, এবার একটু নেড়ে দেবো। দিয়ে সব সবজিগুলোকে আমি একে একে দিয়ে দেবো। প্রথমে তো দেবো মিষ্টি কুমড়োটা। আসলে ঝিঙেটা কি বলুন তো, এই প্রথমের দিকে দিলে খুব গলে যায়। তো এই যে দিয়ে দিলাম এবার ঝিঙে, দিয়ে সেই আবার একই প্রসেস, নেড়ে ঢাকা চাপা দেওয়া। আর এবার দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য জল, 1 কাপ জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ খুশি ততক্ষণে সেদ্ধ হোক। সবজি একদম রেডি হয়ে গেছে। এই যে একদম এইটুকু রসা রসা থাকবে। তো চলুন এবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। আর এরকম আপনারাও চিংড়ি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর টেস্ট হয়। আর আপনারা কে কীভাবে বানান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবজি একদম কমপ্লিট। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একদম একটা টানা ঘুম দিয়ে নিলাম 1 ঘন্টা মতো। তো এখন বাজছে 4:30, বিকেল 4:30। তো এখন নামাজ পড়বো, আসরের নামাজ পড়ার পরে একটু চা খাবো, তারপরে আবারও একটু রেস্ট করব। তো চলুন নামাজ পড়ে নিই, চাটা বানিয়ে নিই। আর